হাত জোর করে বলতেছি, বাবা সমাতুল্য, বাবা ভাই সমাতুল্য, দাদা সমাতুল্য। খেয়াল শুনেন, অন্তর খুব জ্বালা, খুব দরদ দিয়ে কথাগুলো বলতেছি। মুসলমান সাহাবাই কেরামের যুগের পরেও যে পারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্য, এরকম বড় বড় সাম্রাজ্যগুলো মুসলমানদের দখলে ছিল, মুসলমানের নেতৃত্বে নিয়েছেন। এরপরেও যে সমস্ত রাষ্ট্রগুলোতে এখনো কোরআন বুঝে, কোরআন পড়ে, কোরআন উপরে চর্চা চলে, তাদের রাষ্ট্রগুলো, তাদের অনেক নেতৃত্ব, অনেক দামি দামি পদগুলো মুসলমানদের হাতে। দেখেন, যে সময় সাহাবায়ে কেরামের যুগে বা পরবর্তীদের যুগে মুসলমানদের হাতেই বড় বড় সাম্রাজ্যগুলো ছিল, মুসলমানদের কথাই, মুসলমানদের নিয়ন্ত্রণ সম্পর্কে ছিল, কিন্তু এই সময় মুসলমান ছিল একেবারে সীমিত। কিন্তু সীমিত থাকা সত্ত্বেও তাদের ভিতরে কোরআন ছিল, কোরআন পড়তে পারত, কোরআন বুঝত, কোরআন অনুযায়ী তাদের নিজের পায়ের তালু থেকে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বডিটারে চালাইতো, ব্যক্তিগত জীবন চালাইতো, পারিবারিক জীবন চালাইতো, সামাজিক জীবন চালাইতো, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চালাইতো। যার কারণে ওই সমস্ত লোক সীমিত হলেও তাদেরকে দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু আজকের যুগে আমরা মুসলমান এত বেশি কল্পনা করা যায় না, ঠিক না? মুসলমান অনেক বেশি না, কোটি কোটি মুসলমান। কিন্তু এরপরেও আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে কোরআন বুঝে না, কোরআন পড়তেও জানে না, কোরআন বোঝার চেষ্টাও করে না। যার কারণে কি হচ্ছে, আমাদের লস কি হচ্ছে? লস হচ্ছে আমরা জায়গায় জায়গায় আমরা বেড়ে যাচ্ছি। মুসলমান আজকে জায়গায় জায়গায়, দেশে বিদেশে যে কোনো জায়গাতে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, একমাত্র তারা মুসলমান হইয়া কোরআন না জানার কারণে, একমাত্র মুসলমান হওয়ার সত্ত্বেও কোরআন না বোঝার কারণে, কোরআন অনুযায়ী না চলার কারণে। ঠিক না বেটি? এটা একেবারে গুরুত্বপূর্ণ কথা না? যদি নাকি আপনি কোরআন বুঝেন, পড়েন, মানেন, ইনশাআল্লাহ আপনার সম্মান আল্লাহর পক্ষ থেকে এত বেশি দিবেন যেটা আপনি কল্পনা করতে পারেন না। যেমন কোরআন নাযিল হয়েছে কোন মাসে, কোন দিন, কোন রাতে? লাইলাতুল কদরের মধ্যে, ঠিক না? কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরের মধ্যে। তো লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাযিল হলে আমাদের লাভ কি? লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাযিল হয়ে যাওয়ার কারণে এই রাত্রটার এত দাম হয়েছে আল্লাহর দরবারে, অন্য মাসে 1000 মাস পর্যন্ত কেউ দিনের বেলা রোজা রেখে রাত্রে সারা রাত জাগরণ লাগিয়া ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব দেওয়া হবে শুধুমাত্র লাইলাতুল কদর এক রাত্রে জাগরণ লাগিয়ে ইবাদত বন্দেগী করলে। সুবহানাল্লাহ। এক রাতের দাম এত বেশি কেন হয়েছে? এই রাত্রেই কোরআন নাযিল হয়েছে। তাই কোরআনের কারণে এই রাত্রের দাম কি হয়েছে? অনেক বেড়ে গেছে না? কথা বলেন না, অনেক বেড়ে গেছে না? এই রাত্রটা কোন মাসে নাযিল হয়েছে? রমজান মাসে। রমজান মাস কেমন দামি? এই রমজান মাসে কোরআনটা নাযিল হয়ে যাওয়ার কারণে, রমজান মাস এত দামি যে কোনো একটা নেক কাজ করলেই 70 গুণ আল্লাহ পাক নেক বাড়ায় দেন। আপনি 1 টাকা দান করলে কত দানের সওয়াব পাবেন? 70 টাকা দান করলে যে সওয়াব, 70 হয় না? 170। এটা কেন? এই মাসের মধ্যে কোরআন নাযিল হয়েছে। তাহলে কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসটার দাম অনেক বাড়ে গেছে, ঠিক না বেটি? আচ্ছা, যে আলেমেরা কোরআন পড়ে, এই আলেমদের দাম কেমন আসছে? আলেমের দাম আল্লাহ তাআলার অনেক বেশি। আপনারা জানেন কিনা জানি না, আলেমের দাম আল্লাহ তাআলার কি অনেক বেশি। কেমন বেশি? একজন আলেমে 70 জন জাহান্নাম তাদের উপর ওয়াজিব হয়ে গেছে। একেবারে নিম্নে 70 জনকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার সুযোগ একজন আলেমকে দেওয়া হয়েছে, পাওয়ার দেওয়া হয়েছে। এত খবর একজন আলেমের। কেমন? আর কি একজন আলেমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন একজন আলেমের দাম কেমন বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এখানে একটা আয়াত, এই আয়াতের মধ্যে আলেমের সম্মান বোঝানো হয়েছে। উলুল ইলম মানে আলেম বোঝানো হয়েছে।
জানে, কোরআনের অর্থ বুঝে, অর্থ বুঝে আমল করার জন্য চেষ্টা করে, তাহলে আলেমের এই মর্যাদার পিছনে মেইন কারণটা কি? কোরআন। ঠিক না বেটি? কোরআন জানে, কোরআনের উপর আমল করে, এটা নয়। তাহলে কোরআনের কারণে একজন আলেমের সম্মান অনেক বেশি। এবার আপনারা আমাদের দেশে বা বিভিন্ন রাষ্ট্রে বা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে আলেমদেরকে সম্মান দেওয়া হয় না। পৃথিবীর সকল মানুষ যদি নাকি একসাথ হইয়া একজন আলেমকে যদি বেইজ্জতি করে, তারপরে আল্লাহ করে তার কিছু আসে যায় না। আল্লাহ যদি তাকে সম্মান দেয়, পৃথিবীর সকল মানুষ যদি নাকি অসম্মানিত করে, তার কিছু আসে যায়? কিছু আসে যায় না। আর একজন আলেমকে যদি নাকি আল্লাহ যদি অসম্মানিত করে আর পৃথিবীর সকল মানুষ যদি নাকি সম্মান দেয়, তাহলে এই আলেম মাথা করে উঠায় নেয়, আছে নাকি? তাহলে কোরআনের কারণে আলেম অত্যন্ত সম্মানিত হয়েছে, ঠিক না বেটি? এরপর আসেন, একজন হাফেজে কোরআনের দাম কত বেশি? একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জন জাহান্নামীদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিতে পারবেন, এরকম পাওয়ার একজন হাফেজকে দেওয়া হয়েছে। কোন মন্ত্রী এমপি সারা বিশ্ব যত রাজা বাদশাহ গুজরে গেছে, কেমন পর্যন্ত যত রাজা বাদশাহ আসবে, যত মানুষ আছে, সকল মানুষ একসাথ হইয়াও একজন মানুষকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়া সম্ভব হবে না। কিন্তু একজন হাফেজের কমপক্ষে 10 জন, একজন আলেমের কমপক্ষে 70 জন। কিন্তু আলেমের পাওয়ার আরো বেশি, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষদেরকে সুপারিশ করাইয়া জান্নাতে দিতে পারবে। আলেমের এতটুকু পাওয়ার আছে, আলেমের এতটুকু কি পাওয়ার আছে। এরপর আসেন, একজন হাফেজে যখন হাফেজে কোরআন হয় কিয়ামতের মাঠে, এই হাফেজের মা বাবাকে কিয়ামতের মাঠে কি করবেন, কিভাবে সম্মান করবেন? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাফেজের মা বাবাকে সম্মানিত করবেন। কি দিয়ে সম্মানিত করবেন? একটা নূরের টুপি পরানো হবে তার মাথা পিতাকে। এই নূরের টুপির আলো এত উজ্জ্বল হবে, কোন ব্যক্তির ঘরে যদি নাকি সূর্যটা লাগাই দেওয়া হয়, এই সূর্যকে যদি নাকি কোন ব্যক্তির ঘরে লাগানো হয়, এই ঘরটা যেমন আলোকিত হবে, এর থেকে বেশি আলোকিত হবে ওই নূরের টুপি, নূরের আলোটা। তাহলে এই হাফেজে কোরআন আমাদের সন্তানদেরকে বানানোর জন্য চেষ্টা করবেন, আলেম বানানোর জন্য আমাদের সন্তানদেরকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আলেমের মর্যাদা কেন? কোরআন জানার কারণে। হাফেজের মর্যাদা
জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কিয়ামতের মাঠে এত ভয়াবহ দিন হবে যেখানে আল্লাহর দরবারে কোনো রাসূল, কোনো নবী, কোনো উম্মত আল্লাহর দরবারে বলার সাহস করবে না, ইয়া আল্লাহ বিচারটা করে ফেলান, ও জান্নাতে যাবো না জাহান্নামে যাবো। কিয়ামতের এত কঠিন পরিস্থিতিতে এই কথা বলার কেউ সাহস করবে না। সকল নবীরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবে তিনি বলবেন হ্যাঁ আমি আল্লাহর দরবারে বলবো।
বললেন বা বাচ্চাদেরকে দিলেন, নিজের ছেলেরা আছে, মেয়েরা আছে, নাকি অন্যরা আছে, এদেরকে কোরআন শিক্ষা দিলেন। এই কোরআন শিক্ষার পিছনে যত ইনভেস্ট করবেন, তাহলে বোঝা গেল আপনি কোরআনের সাথে লাগিয়েছেন। আর নিজে যেহেতু কোরআন শরীফ পড়তে পারেন না, এখন নিজের কোরআন শরীফ পড়তে পারেন না, এই কথা বলিয়ে পার পাবেন না। যেহেতু আমাদের সমাজে অত্যন্ত আনন্দের সাথে বলতেছি, আমাদের সমাজে এই ঘরের ভিতরে এই মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, আছে, সবাই জানেন এই মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। কালকে আমাদের মাঠে এই কথা বলার সুযোগ নাই, আল্লাহ আমি তো পড়তে জানি নাই, আমাকে কেউ পড়তে বলেও নাই, আমার পড়তে পাওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না, এই জন্য পড়তে পারে নাই, এই কথা বলার সুযোগ আছে বলতে পারে? সুযোগ নাই। এই জন্য কোরআন শিখলে, কোরআন অনুযায়ী আমল করলে, কোরআনের সাথে যদি নাকি একটু লেগে থাকেন, তাহলে আপনি নিজেই দামি হবেন। এই জন্য নিজেকে মূল্যায়ন, নিজেকে দামি বানানোর জন্য আপনি আজকে থেকে প্রিপারেশন নেন, আজকে থেকে বিক্রি করেন, আজকে থেকে নিয়োগ করেন যে প্রতিদিন আমি এই কোরআনের ক্লাসে বসবো, বসে আমি জিবরাইলের মতো দামি
বায়তুল্লাহর পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কিছু আযাবের নিদর্শন দেখাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাইতুল মুকাদ্দাসে অনেকগুলো কাজ দেওয়া, অনেকগুলো কথাবার্তা ওখানে হয়েছে, অনেক লক্ষ লক্ষ নবী রাসূল কোটি কোটি ফেরেশতা ওখানে আসেন। এরপরে ওখান থেকে কাজকর্ম সেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হয়েছে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, এরপরে নিয়ে যাওয়া হয়েছে সিদরাতুল মুনতাহা। এগুলো অনেক ঘটনা, এগুলো এক একটার জন্য অনেক সাতটা সময় দেওয়া দরকার। তো সংক্ষেপে বলতেছি, সিদরাতুল মুনতাহা থেকে যখন জিবরাইল সরে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা যাচ্ছিলেন আরশ আজিমে। কিছু দূর যাওয়ার পরে দেখলেন আরশ আজিমে উনি পৌঁছে গেছেন। ওনাকে গায়েবী আওয়াজ দেওয়া হলো যে আপনি এখন আরশ আজিমে আছেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কিছু হাদিয়া পেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি সাধারণ মানুষ, আল্লাহ পাক মহান, উনি সব কিছুর মালিক, ওনার জন্য আমি কি হাদিয়া দেব? কোন কিনা না ভাইয়া উনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। আর শাহদিনে রাসূল কি করলেন? সেজদায় পড়ে গেলেন। রাসূল সেজদা পড়ে পড়ার সাথে সাথে ওনার মনে বিদ্যুৎ জারি হয়ে গেল এই দোয়াটা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রাসূল সেজদা পড়ার সাথে সাথে মুক্তি এনে জারি হয়ে গেছে। কি জারি হয়েছে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে এটা শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তো দিতেন, কি বলে? আল্লাহ পাক বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর সালাম, রহমত, বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আল্লাহ শুধু আমাকে না সালাম দিয়েছে, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর সাথে কথা বলতেছে, ওখানে উম্মতের কথা বলে নাই, আমরা উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে চিন্তা করলেন, আমি আমার উম্মতদেরকে একটু বেড়াইলে। এজন্য আল্লাহ রাসূল কি বলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বুঝছেন? এইটা কইয়া আমার সবাইকে কি করছে? সবাইকে এটা মধ্যে ব্যালেন্স। আল্লাহ পাক সালাম দিয়েছেন, সালামের মধ্যে রহমতের মধ্যে বরকতের মধ্যে আমাদের সবাইকে ব্যালেন্স। এরপর আশেপাশে যে ফেরেশতারা তামসা দেখছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে কথোপকথন চলছে, ফেরেশতারা দেখতেছেন। তখন ফেরেশতারা এক পর্যায়ে বলে উঠছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই, কোনো রাজাক নাই। আর ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হচ্ছেন আল্লাহ পাকের একমাত্র রাসূল। আল্লাহু আকবার। তাহলে এই যে আত্মাহিয়াতু, এই মেরাজের এই ঘটনাকে আমরা উম্মতরা স্মরণ রাখার জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য স্মরণ রাখে। এজন্য প্রত্যেক নামাজের মধ্যে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, নফল বলেন, সুন্নাত বলেন, প্রত্যেক নামাজের মধ্যে এই আত্মাহিয়াতুকে ওয়াজিব করে দিয়েছে। কিন্তু আমরা আত্মাহিয়াতু করতেও জানি না। আর বললো আত্মাহিয়াতুর মধ্যে কি বলছে? সিংহকে বেলা গেছে, না কুকুরগুলোকে বেলা গেছে, নাকি রোজা ভাঙি রমজান নেই ভালো কিছু খেয়ে বেলা গেছে, নাকি আনন্দের পায় দাওয়াত বেলা গেছে, কিছুই বুঝি না। ঠিক না বেশি? কি বলছে? কিছু বুঝি না। আত্মাহিয়াতুর মধ্যে কি বলছে? আমরা আমার আত্মাহিয়াতু করি, আমার আত্মাহিয়াতু করি। আল্লাহু আকবার। এরপর আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথোপকথন হয়েছে, আমি আলোচনা হয়েছে। আরশ আজিম, আরশ আজিমে আমাদের রাসূল পৌঁছে গেছে। সরাসরি সশরীরে সশরীরে জাগ্রত অবস্থায় আমাদের রাসূল ওখানে আল্লাহর সাথে কথাবার্তা বলছে। এখন আল্লাহ পাকের প্রিয় হাবিবকে ওখানে নিয়েছে। নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে কি দিয়া উপহার দিবেন, কি দিয়ে কি করবেন? সম্মানিত করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে তিনটা জিনিস আমাদের রাসূলকে হাদিয়া দিয়েছে। তিনটা জিনিস আমাদের রাসূলকে আল্লাহ পাক হাদিয়া দিয়েছে। কোথায়? আরশ আজিমে। ক্যালকুলেশন তো বেশা না? না শুনলে আফসোস থাকবে না? আল্লাহ পাক আরশ আজিমে রাসূলের কি তিনটা জিনিস হাদিয়া দিয়েছে? আমাদের না এগুলোটা আপেল, এগুলোটা কমলা, এগুলোটা মালটা বা ভালো কিছু, এরকম কিছু একটা স্বর্ণের টুকরা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে হাদিয়া দিয়েছেন তিনটা মূল্যবান জিনিস। এক নম্বর হাদিয়া হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ এক নম্বর হাদিয়া দিয়েছে। যাই হোক, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রাসূল আসতেছেন তখন সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম তেমন করে কথাবার্তা বলেন নাই। ষষ্ঠ আকাশে যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক কি হাদিয়া দিয়েছেন আপনাকে? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে আল্লাহ পাক। কি খুশি রাসূল। আল্লাহু আকবার। 50 ওয়াক্ত মানে কি? মানে 50 ওয়াক্ত করবেন আর আপনার দামি হবে।
تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এই দুটো আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল করে আয়াত দিয়েছেন তাহলে বুঝেন এই দুটো আয়াতের গুরুত্ব কত বেশি ঠিক না বেশি কেমন গুরুত্ব এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দান করেছেন এবং হক বাতিলের অনেক কথা এখানে দান করেছেন এবং কোন পথে
কেন জানেন? কেন পৃথিবীর মানুষ ছিলেন? ওই যে এটা ফেসবুক উঠে গেছে, এটা ইউটিউব উঠে গেছে। কিভাবে? ওই যে গত কিছুদিন আগে আমরা বোর্ড পরীক্ষা আমাদের গত 23 সালে দিয়েছি, 24 সালে হয়েছে। 23 সালেও চট্টি বোর্ড পরীক্ষা আমাদের মাদ্রাসা 1 নম্বর হয়েছে, 24 সালে আমাদের মাদ্রাসা 1 নম্বর হয়েছে। তো আমাদের মাদ্রাসাকে এরা মানে শিল্পকলা একাডেমিতে বড় একটা অনুষ্ঠান করছে। এখানে জেলাদের শিক্ষিতরা ছিল, কর্মকর্তারা ছিল, জেলা শিক্ষা অফিসাররা ছিল, আমাদের নোয়াখালীর নোয়াখালী ফেরি লক্ষ্মীপুর কুমিল্লার বাবা ছিলেন। ওনাদের সামনে আমাকে মাদ্রাসার পক্ষ হয়ে আমাকে অনেক দামি দামি পুরস্কার ওরা আমাদের হাতে তুলে দিচ্ছে। তো এটা বিভিন্ন ইউটিউব ফেসবুক চ্যানেলে গেছে, দেখলাম যে কি অনেকে যাচ্ছে। তো এই ফেসবুক উঠলে তো পুরো বিশ্ব সবাই যাচ্ছে। পন্ডিত ফুল কেউ চিনত না, এই মাদ্রাসার কারণে এখন পন্ডিত ফুল তো পুরো বিশ্ব চিনে। ঠিক না বেটি? তাহলে এই মাদ্রাসার কারণে পন্ডিত ফুলটাই দামি হয়ে গেছে। মাদ্রাসা কেন দামি হয়েছে? কোরআন শিক্ষা ভালো মানের হওয়া। ঠিক না বেটি? আমাদের এখানেও কয়েকজন মুসল্লি ওই শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে ছিলেন না? আমাদের জমিবাই ছিলেন, আলমগীর মামা ছিলেন, ছিলেন, তারা অনেকজন ছিলেন। আমি কয়েকজনের নাম দিয়েছিলাম। সবাইকে নেওয়ার মতো অনুমতি দেয়, সীমিত জায়গা তো। যদি সবাইকে নেওয়ার জন্য অনুমতি দিত আমি সবাইকে নিয়ে যেতাম, সীমিত জায়গা এই জন্য দেয়। তো আপনারা এই সমস্ত খবরগুলোকে বেশি প্রচার করবেন। আমাদের মাদ্রাসার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছি, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলছি। এগুলো থেকে আমি যখন যেটা ছাড়বো এটাকে কোরআনের স্বার্থে, কোরআনের প্রচারের স্বার্থে, আল্লাহর কালাম, আমার মালিকের কথা, আমার মালিকের কালাম, এটাদের প্রচার স্বার্থে বেশি বেশি শেয়ার করবেন। তো ইনশাআল্লাহ যেভাবে খবরটা হয় এভাবে বেশি শেয়ার করবেন। আর যে ভুল ত্রুটিগুলা মাদ্রাসার ভুল ত্রুটি হয় না, আমরা সবাই জানা করে সবাই করতেছি, মানুষরা সবাই মানুষরা ভুল ত্রুটিগুলাকে কখনো শুধু আমাদের মাদ্রাসা না, কোনো ইমাম সাহেব, কোনো হুজুরের, কোনো মাদ্রাসা ভুল ত্রুটিগুলারে কখনো চেষ্টা করবে। কেন? ওখানে হয়তো একটা ভুল হয়ে গেছে, কিন্তু ভুল হয়ে যাওয়ার কারণে উনি হয়তো কখনো ক্ষমা চাই, ক্ষমা করিয়ে লইয়া রয়েছে মাত্র, আপনার হয়তো খবর নাই। কিন্তু আপনি যেন এটা ব্যায়াম করতেছেন, গুণাগার আপনি হতভাগা, আপনার ক্ষতি হচ্ছে। হুজুর হয়তো ক্ষমা করা লইয়া হয়েছে। তাছাড়া হুজুর যে কোরআন নিয়ে গবেষণা করতেছে, কোরআন শুনতেছে, কোরআন হিসাবে অন্যান্য আমল করতেছে, হুজুর বহুত দামি হয়ে গেছে আল্লাহর কাছে। দোষগুলো নিয়ে বেশি গাড়াগাড়ি করেন না, ওই হুজুরদের ভুলগুলো নিয়ে বেশি গাড়াগাড়ি করেন। কার দিকে তাকাইয়া? আল্লাহর দিকে তাকাইয়া, রাসূলের দিকে তাকাইয়া আবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন এই মাদ্রাসাতে, সকল মাদ্রাসা আমাদের মাদ্রাসা, সকল মসজিদ আমাদের মসজিদ, এই মসজিদ মাদ্রাসার বেশিরভাগ কাজ 10-এর সহযোগিতায় হবে। ঠিক না? সবাই এক টাকা দান করে, একযোগে হাত পেয়ে দান করছে, আর হাতের উপরে হাত পেয়ে দান পেয়েছে, আবার আমার হাতের উপরে 5 লক্ষ টাকা দান পেয়েছে, 10 লক্ষ টাকা দান পেয়েছে। তাহলে কেউ 4 টাকা দান করবো, কেউ 1 টাকা দান করবো, কেউ 5 টাকা দান করবো, আবার কেউ 1 লক্ষ টাকা দান করবে। এই 1 টাকা থেকে নিয়ে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা হয়েছে। মসজিদটা চলে। ঠিক না বেটি? ঠিক না বেটি? এখন আসেন এই যাকাত, ফিতরা, মাননত, কাফারা, চামড়া, পয়সা, এগুলো কিন্তু মসজিদে দেওয়া যায় না, জানি। এগুলো মসজিদে ইমাম মুয়াজ্জিনের বেতনও দেওয়া যায় না, মসজিদের কাজও করা যায় না। আর এই চামড়ার পয়সা, যাকাতের পয়সা, ফিতরা, মাননত, কাফারা, এগুলো দিয়ে মাদ্রাসার কোনো ইমাম সাহেবের, কোনো হুজুরের বেতন দেওয়া যাবে না, মাদ্রাসার কোনো গভর্নমেন্ট কাজ করা যাবে না। এটা কোন কাজে ব্যয় হবে? এটা গরিব, এতিম, অসহায়, মিসকিন, এদের পিছনে ব্যয় করতে হবে। যদি এদের পিছনে ব্যয় না করে তাহলে আপনার যাকাত দেওয়া আদায় হবে না, ফিতরা দেওয়া আদায় হবে না, কাফারা, মাননত, কাফারা এগুলো দেওয়া আদায় হবে না, চামড়া দেওয়া আদায় হবে না। এখন আসেন আমাদের মাদ্রাসা একেবারে গ্রামের ভিতরে হওয়ার কারণে আমরা দানের বেশি পাই না, কিন্তু আমাদের মাদ্রাসা যারা বেশিরভাগই করে, বেশিরভাগ দেখবেন শহরাঞ্চলের ফোলা পায়, এরাই আপনাদের এই সমাজটাকে, এই মাদ্রাসাকে সেরা কাতারে আনে দিচ্ছে। এই গরিবগুলো হয়, এই গরিবগুলো মানে আপনাদের এই মাদ্রাসাটাকে সেরা কাতারে কি করছে? আনে দিচ্ছে। এখন এই গরিব পোলাপান অনেকে খরচ চালাতে পারে না। এখন এই গরিব পোলাপানের জন্য আপনাদেরকে এই রমজান মাসে যাদের যাকাত আসে বেশি প্রথমে জাকাত দিবেন, যাদের ফিতরা আসে কিছু ফিতরা দিবেন, যাদের কাফারা আছে, মামলা আছে, বা অনেক সময় দান দক্ষিণা করার জন্য ইয়ে করেন, এই কাজগুলা সাম্পার পয়সাগুলা কেমন এগুলা এই লিল্লাহ বোর্ডিংয়ে এইগুলা ফান্ডের গরিবের ছাত্রদের জন্য দেওয়ার জন্য আমি বৃহৎ জোর করে বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাই দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তো নিজে দিবেন। এখন আসেন আমরা যখন একটা মাহফিল করি তখন আপনাদেরকে অনেক সময় রসিদ ধরা দিই, কুপন ধরা দিই, আপনি নিজেও দিবেন, অন্যের থেকেও দিয়ে দেবেন, প্রয়োজন না আপনাকে নিজেও দেন, অন্যের থেকে দিয়ে দেন না দেন। এই যাকাত, ফিতরা, কাফারা, মানতের ব্যাপারে আপনাদেরকে অনুরোধ করবো নিজেও দিবেন, আপনার পাশে আরেকজন বাইরে টাকার দিচ্ছে খবরটা পাইছেন, বা ফিতরাদের খবরটা পাইছেন, বা মানতের কাফারা দিবেন খবরটা পাইছেন, আপনি দয়া করে তার কাছে একটু
কি হবে, তারা যত সব কামাবে সকল কিছু একটা একটা অংশ, একটা একটা সবের অংশ আপনার আমল নামায় বা আপনি যে নিয়মে দিচ্ছেন তা আপনার মাতা পিতার আমল নামায় এই সবের একটা একটা অংশ যাবে। এটা দরকার আছে বাবা, দরকার আছে। এই জন্য এই কাজটা নিজেও দিবেন, অপর ভাইদেরকেও বলবেন। আর কোরআনের যখন যে অবস্থা পান, যখন যে খবরটা পান, এই খবরটা ফেসবুকে ইউটিউবে একটু প্রচার করবেন ইনশাল্লাহ। আমার নাম্বার সবার কাছে আছে, আমার নাম্বার রাখবেন। বিভিন্ন সুবিধা অসুবিধা আমার সাথে সবার সাথে যোগাযোগ করেন। আমার জানা মতো এখানে বেশিরভাগ মানুষের নাম্বার আমার কাছে আছে। আমার জানা মতো আমার নাম্বারটা বেশিরভাগ মানুষের কাছে আছে। তো যাদের কাছে না তারা রাখবেন। আর ফেসবুকে আমার আগে জিজ্ঞেস করিয়া মাদ্রাসার নামে যে ফেসবুকে এটা করছি এটা একটু অ্যাড করে দিবেন, হোয়াটসঅ্যাপে এটা একটু অ্যাড করে দিবেন, যাতে করে যখন যেটা চাই মাদ্রাসার প্রয়োজন, মাদ্রাসার যে সুনাম এগুলা একটু প্রচার করে দিবেন। কোন খাতিরে? ওই যে কোরআনের খাতিরে তাহলে লকডাউন হবে, লকডাউন হবে, আমাদের দিতে হবে। কেমন হয়তো মুখ দিয়ে বলতে পারতেছি না, জানি না, অন্তত ফেসবুকে একটু শেয়ার করে দিই। নিজেরা জানি না, কিছু বলতে পারতেছি না, অন্তত হোয়াটসঅ্যাপে একটু কি করি শেয়ার করে দিই। এতটুকু পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ পাক যে শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বলছি এগুলো আমাদেরকে দামি হওয়ার জন্য, দামি করার জন্য বলছি না কথাগুলো। তাহলে আমরা সবাই না মানলে কে দামি হবে বলেন? মানতে হবে না? মুখে শুনছি, চোখ দিয়ে চাইছি, মুখে জিহাদ করছি, শেষ না, মানতে হবে। মানবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে মানার জন্য তৌফিক দান করুন এবং সবাইকে আল্লাহ পাক এই কোরআন